দোসরা নভেম্বর, তেসরা নভেম্বর, 2 নভেম্বর, 3 নভেম্বর এই সোনার সঙ্গে অনেক মূল্যবান রত্ন দিয়ে থাকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি, দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। এটাই প্রে করি যাতে সবার জীবনের মানে যত অন্ধকার আছে সব মুছে যাক। তো এই বলে আজকের দিনটা শুরু করছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি পরশুদিন রাত থেকে ইনফ্যাক্ট শুরু করেছিলাম, ভিডিও শুরু করিনি। অ্যাকচুয়ালি ওই পরশুদিন রাত্রিবেলা শাশুড়ি মা, তারপর ওই আমার দিদি ভাই মানে বিক্রমের দিদি ভাই, তো ওরা এসছিল পুনে থেকে। আর পরশুদিন রাত্রে এসছে, কালকে আবার ওদের আগরতলার ফ্লাইট ছিল, কালকে আবার চলে গেছে। তো পরশুদিন রাত্রিবেলা অফিস থেকে এসে সব কিছু রান্নাবান্না করে, ওদের ট্রেন এতটাই লেট ছিল যে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 12:30 মতো বাজে। ততক্ষণ তো আমাদেরও জেগে থাকতে হবে। তো বিক্রম বলছিল যে চলো, যতক্ষণে ওরা আছে, ওদের তো ট্রেন লেট আছে, যতক্ষণে ওরা আছে মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছিলো। তো বলছে যে চলো আমরা একটু ঘুরে আসি, কারণ সব ক্লাবে ক্লাবে মূর্তি ঠাকুর সব কিছু নেওয়া হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে। তো চলো দেখে আসি, প্লাস লাইট ফাইটও লাগানো শুরু, মানে লাইট অলরেডি শুরুই করে দিয়েছে, লাগিয়েই দিয়েছে। তো এই কারণে আমরা বেরিয়েছিলাম রাত্রিবেলা। তো আমি মানে একদম ভিডিওর ফার্স্ট যে ক্লিপগুলো সেগুলো হলো ধনতেরাসের দিন, মানে আজকে দীপাবলির 2 দিন আগের, মানে সব ক্লাবে যে প্রতিমা নেওয়া হচ্ছে, ঠাকুর নেওয়া হচ্ছে ওইগুলো। আর কালকেও অফিস থেকে আসার সময় একটু ওই ঘুরে এসেছিলাম, তো কালকেরও কিছু কিছু ক্লিপ আছে। তো ফাইনালি আজকে হলো দীপাবলি। তো মানে সবাইকে আবারও দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। সকালবেলা এখন ঘুম থেকে উঠে কাজ আমার অলমোস্ট কমপ্লিট।
তো ব্যাপার হলো আজকে তো হলো দীপাবলি, তো ওই হিসাবে আজকেই অফিস বন্ধ, মানে বন্ধ থাকার কথা। অ্যাকচুয়ালি বিক্রমদের অফিস 2 দিন বন্ধ, মানে আজকেও ছুটি কালকেও ছুটি। তো আমাদের মানে ওদের তো 2 দিন ছুটি, বাট আমাদের তো 1 দিন ছুটি। তো এই কারণে আমরা আজকে দীপাবলি ছুটি থাকার কথা ছিল, তো আমরা সবাই মিলে অফিসে স্যারদেরকে রিকোয়েস্ট করলাম যে আজকে ছুটিটা যেন কালকে দেওয়া হয়। কারণ বেসিক্যালি দেখো দীপাবলি হলো রাত্রিবেলা, মানে বাড়িতে সবাই প্রদীপ মোমবাতি সব কিছু জ্বালাবে রাতের বেলা, ঠাকুর দেখতে বেরোবে রাতের বেলা। তো আজকে যদি ছুটিটা, আজকে সারাদিন তো তেমন কোনো কাজ নেই, এবার আজকে যদি ছুটি থাকে, এবার রাতের বেলা মানে ঠাকুর দেখে এসে কিছু। এইখানে বিড়ালের এত উপদ্রব, হয়তো তোমরা শুনতেই পাচ্ছ, এত উপদ্রব। আর প্রত্যেকটা বিড়ালে 3-4টে করে কিছুদিন পর পর বাচ্চা দিচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সারা রাত না, মানে রাতে পুজো টুজো দেখে এসে কালকে যদি অফিস থাকতো তাহলে মানে খুবই অসুবিধা হয়ে যেত। ওই কারণে সবাই মিলে স্যারদেরকে রিকোয়েস্ট করা হলো যে যদি আজকের ছুটিটা কালকে দেওয়া হয়। তো ওই কারণে স্যার আমাদের উপর একদম মানে কি বলবো, খুব বেশি মানে দয়া করে আমাদেরকে ছুটিটা, জাস্ট ইয়ার্কি করছিলাম, ছুটিটা আমাদের কালকে। আর আজকে যেহেতু দীপাবলি, এবার স্যারের কথা হলো দীপাবলির দিন তোমরা অফিসে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোমাদের হাফ ডে, মানে আজকে হলো আমাদের হাফ ডে। তো যাক, আমরা তার মানে 1.5 দিনের ছুটি পেয়ে গেছি, আজকে হাফ ডে প্লাস কালকে ছুটি। তো একদিকে ভালো হয়েছে যে আজকে রাতেরবেলা যদি পুজো দেখতে বেরোয়ও, কালকে আর সকালবেলা সেই তাড়া থাকবে না ঘুম থেকে তাড়াতাড়ি উঠে অফিসে যাওয়ার। এই হলো ব্যাপার। তো ফাইনালি যেটা বলার জন্য তো ঘুরিয়ে কথাগুলো বললাম, সেটা হলো আজকে আমার অফিস আছে। এখন ঘুরতে বাজে 9টা, আমার সব কাজ কমপ্লিট। আমি জাস্ট স্নান করব, স্নান করে পুজো দেব আর বেরিয়ে পড়বো। তো ওর যেহেতু ছুটি, ও জাস্ট আমাকে দিয়ে ড্রপ করে চলে আসবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য, এবার বেরোচ্ছি। আজকে তো ওনার শুধু একটাই কাজ, আমাকে একটু ড্রপ করে দেওয়া। তো আমিও যাই, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, মোটামুটি 4টের মধ্যে ছুটি হয়ে যাবে, বাড়িতে মোটামুটি 4:30-র মধ্যে পৌঁছেই যাব। তো চলো বেরোই, আর এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, প্লাস রাতেবেলা পুজোতেও বেরোবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা এখনের জন্য। অফিস থেকে ঘড়িতে বাজে 4:12, একদম ছুটি টানা মোটামুটি কয়েকদিন। কালকে ছুটি, শনিবারেও রবিবারেও ছুটি, অনেক দিনের জন্য টানা ছুটি পেয়েছি। এবার বেরিয়ে যাচ্ছি চা খেতে, চা খাবো তারপরে বাড়ি। এই যে এদিকে হচ্ছে সুন্দর একটা পুকুর, এই হলো আমাদের চা, আর এই আমাদের চায়ের নতুন ঠিকানা। কথা অনুযায়ী ওনাকে বুলেটে বেশি মানাবে, এই যে এনাকে নাকি अप्रैल में चलिए सबको हैप्पी दिवाली। এই কাকুদের কথা অনুযায়ী বিক্রম বাবুকে বুলেটে বেশি মানাবে, স্কুটিটাতে মানাচ্ছে না, যদিও এটা সবাই বলে না। এখানে নিয়ে নিলাম ঠাকুরের জন্য একটু মিষ্টি, ঘরের জন্য আর একটু ঠাকুর মন্দিরে দেব, আলাদাই। আর এখান থেকে নিচ্ছি, এই যে এখান থেকে নিচ্ছি একটু ঠাকুরের জন্য ফুল, এই যে নেওয়া হচ্ছে এখান থেকে জবা ফুলের মালা, 80 টাকা। এই যে এখানে এসেছি মায়ের মন্দিরে একটু পুজো দিতে। বাহ, মাকে কি সুন্দর লাল সাদা শাড়ি দিয়ে সাজিয়েছে। এই যে মাকে পরিয়ে দেওয়া হয়েছে মালাটা। ও মা, হাতের ওই পাশে চলে গেছে, তো এটা একটু ঠিক করে দাও। বেলপাতাগুলো দিয়ে দাও।
ছুটি ছিল, ও একদম ঘরটর মুছে রেখেছে। আর আমি এসেই আগে স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আর এখানে তো প্রদীপ বেশি জ্বালানোর মতো জায়গা নেই, তো এই কারণে দরজার বাইরেই শুধু দুটো দিয়েছি। ব্যালকানি নিয়ে আর ঘরের মধ্যে আর কীভাবে প্রদীপ দেবো, ওই কারণে বাইরেই শুধু দুটো দিয়েছি। আর পাশেই পুজো হচ্ছে না, তো এখানে আসার পর থেকে দেখি শ্যামা সঙ্গীত বাজছে, বেশ ভালো লাগছে। এই যে বাড়ির সামনে থেকে গিয়ে ও এখন নিয়ে এসছে প্রসাদ, খিচুড়ি, ফুলকপির তরকারি, না ফুলকপি সব কিছু দিয়ে একটা তরকারি আর পায়েস। তো এই যে আমি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি পুজো টুজো দিয়ে একটু রেস্ট করছিলাম, মানে একটু ঘুমাচ্ছিলাম, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি, আর রেডি হয়ে গেছি, দুজনেই বেরোচ্ছি ঠাকুর দেখতে। তো যেহেতু দুর্গাপুজোতে আমরা ছিলাম না, তো কালী পুজোতে ভাবছি একেবারে জমিয়ে ঠাকুর দেখবো। মানে দুর্গাপুজোর যে কমিটা ছিল পুজো না দেখতে পারার, সেটা ভাবছি এবার যেহেতু টানা ছুটিও আছে, ভাবছি 2-3 দিন একদম জমিয়ে মানে দুর্গাপুজোর ফিলটা কালী পুজোতে এসে নেব। তো চলো বেরোই। আর এই যে এই হলো আমার ফাইনাল লুক। অ্যাকচুয়ালি এই জামাটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই ড্রেসটা মানে চুড়িদারের পিস বেসিক্যালি এটা নিয়েছিলাম সেই 2 বছর আগে। মা যখন এসেছিল তখন ওই সায়েন্স সিটিতে একটা এক্সিবিশন হচ্ছিল, ওইখান থেকে দুটো সালোয়ারের পিস নিয়েছিলাম। মানে একটা কাশ্মীরি না পাকিস্তানি একটা শপ থেকে দুটো ড্রেস নিয়েছিলাম। একটা বানিয়ে পরে টোরে পুরনো হয়ে গেছে, বাট এই ড্রেসটা বানানো হয়নি, যেহেতু চুড়িদার খুব একটা পরা হয় না, তো এই ড্রেসটা বানানো হয়নি। তো এবার দুর্গাপুজোতে এটা বানিয়েছিলাম ওই আবুলদার এখান থেকে। দুটো ড্রেস ছিল, মানে চুড়িদারের পিস ছিল, ওইগুলো বানিয়েছিলাম। তো এটা একেবারে পুরো ধরা নতুনই ছিল, ভালো হয়েছে, দেওয়ালিতেও হয়ে গেছে নতুন জামা। তো আজকে এটাই পরেছি। আর এই যে এই ইয়াররিংসগুলো 30 টাকা করে, এগুলো স্প্ল্যানেট থেকে নিয়েছিলাম। এগুলো ওই পুনে যাওয়ার আগে কিনেছিলাম, ভেবেছিলাম ওইখানে গেলে পরবো, বাট ওইখানে সত্যি কথা পরার মতো সুযোগ হয়নি। তো এই যে দেখো সুন্দর কিন্তু দেখতে, মানে 30 টাকা কেউ বুঝতেই পারবে না। তো এটাই পরেছি। নর্মালি আমি খুব একটা বেশি ইয়াররিংস চেঞ্জ করি না, মানে সোনার কানের ছাড়া পরতে পারি না, কানটা আমার পেকে যায়। তো আজকে ভাবলাম যে না, সাজগুজ করেছি তাহলে পরি। হ্যাঁ আসছি, হয়ে গেছে তোমার? তো চলো বেরে। এই যে দেখো এটা হলো চুড়িদারের পিসটা, আর এইটা ওড়নাটাও বেশ অনেকটা বড়। চলো বেরোই, আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদেরকে সুন্দর সুন্দর ঠাকুর দেখাতে পারবো। এই দেখো এখানে মেলা বসেছে সুন্দর, ঘুগনিও পাওয়া যায়, চাট। আর এই যে এটা হলো বড় কালী পুজো, এটা আমরা পরে দেখবো, এখন প্রচন্ড ভিড়। এই যে এটা হলো বড় কালী প্যান্ডেল। বাহ, এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, কাঠের বানিয়েছে, পুরো দারুণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর এই জায়গাটাও দেখো, বাহ, এই দেখো পুরো কাঠের, মনে হচ্ছে পুজো শুরু হয়েছে। এই দেখো নারকেলের ছোবা দিয়ে, বাহ বাহ।
জনি জনি আচ্ছা চলো একই কথা ঢুকি, ঢোকো। চলে এসেছি আরেকটা ক্লাবে। প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে। বাহ, সুন্দর করেছে। এই দেখো তালপাতার পাখা। এই যে এখানেও হচ্ছে পুজো। এ হলো মা, আর এখানে ছোট মায়ের আরেকটা মূর্তি আছে যেটাতে পুজো হচ্ছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে না? এখানেও পুজো হচ্ছে। এবার একটু ঠাকুর দেখে আসি। বাহ, পুরো পার্লের মুক্তো দিয়ে বানানো। বাহ, কি সুন্দর ঠাকুরটা দেখো, পুরো মুক্তো দিয়ে বানানো। এই যে চলে এসেছি আরেকটা পুজো মণ্ডপে। আর এই দেখো, এটা বানিয়েছে পুরো পোস্ট অফিস থিম। এই যে উপরে দেখো একটা চিঠি লেখা, প্রিয় কেমন আছো তুমি, নিশ্চয়ই ভালো আছো, কিন্তু জানো তুমি, জানো আমি ভালো নেই, মনে হয় এক চিলতে আকাশ আজ আমার থেকে অনেক দূরে। খুব সুন্দর দেখো একটা চিঠি লেখা। মহামেঘ প্রভাং শ্যামাং তথা কৈবত গম্বরে ঘণ্টাবদত্ত মুন্ডালি অর্জিতা চর্চিতা পদ্মাবতংসদানি সবনাম কর সংঘায় কৈকিত গানি। এখানে কত চিঠি লেখা দেখো। গদ্দয় গোলোদন্ত ধারা বিস্ফুটর নাম গুরুরা ভগমোহন ব্যাপী
দলম্বিকা চর্যাম আমি ঘোরানবামি চতুর্দিক্ষুল্লাম এবং সঞ্চয় কালী ধর্ম কামাত্মকরাম ওম শ্রীং পিমা দক্ষিণা শর্টকাটে ঘড়িতে বাজে 1:30, একদম ডট 1:30 বাজে। এই জাস্ট বাড়ি পৌঁছালাম। আরও কয়েকটা পুজো দেখার ইচ্ছে ছিল, কিন্তু শরীর আর দিচ্ছিল না। অ্যাকচুয়ালি সারাদিন অফিস ছিল তো আর ভালো লাগছিল না, তো ভাবলাম যে কালকে তো আবার সেই বেরোবো। কালকে একটু সন্ধ্যা সন্ধ্যা, আজকে বেরোতে বেরোতেও একটু লেট হয়ে গেছে। কালকে একেবারে সন্ধ্যাবেলা বেরিয়ে যাব, বাইরে বেরিয়েই চাটা খাবো। তো কালকে আরও বাকি অনেকগুলো পুজো দেখবো। তো আজকে মোটামুটি অনেকগুলোই পুজো দেখা হলো, বেশ ভালো লাগলো। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। প্রতিমা মানে ঠাকুর বলো, প্যান্ডেল বলো, কীরকম লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট বলো, চলো টাটা।